অন্যান্য আচারের থেকে কিন্তু এই আচারটা দেখতে অনেকটা অন্যরকম, তাই দেখেই কিন্তু জিভে জল আসবে। আমটা দেখুন, দেখেই বুঝতে পারবেন, ঠিক এই জায়গাগুলো দেখে বুঝতে পারবেন যে কতটা বেশি আমটা স্বচ্ছ হয়েছে। এরকম ভাবে একটুখানি কেটে নিয়েছি যাতে করে আমগুলো একটু দেখতে অন্যরকম হয়। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বিশেষ ধরনের আমের আচার। এই আমের আচারটাকে বিশেষ বলার কারণ হলো, এর আগে আমি যত ধরনের আচার তৈরি করেছি তার থেকে কিন্তু এটা একদম অন্যরকম। কোনো রকম তেল ছাড়া আচারটা তৈরি করব, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটাকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই আমের আচার রেসিপিটা শুরু করি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেল ছাড়া আমের আচার তৈরি করার জন্য আমি বেশ কিছু আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো নিয়েছি একটু বড় বড় সাইজের, মানে এর আঁটিটা যেন একদম ভিতরে শক্ত হয়ে যায় সেরকম আম নিতে হবে, তাহলে কিন্তু আচারটার শেপটা অনেকটা ভালো আসবে। তো এবারে আমগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেব। আমের গাগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই আমগুলোর সাইজগুলো দেখুন বেশ বড় বড় কিন্তু, আর একদম টাটকা আম। এরকম যদি একটু আমগুলো বেশ শক্ত শক্ত হবে আর এরকম একটু বড় সাইজ হবে, তাহলে কিন্তু আচারটা বেশ দেখতে ভালো লাগে। আর যদি আমের ভেতরে আঁটি না হয় তাহলে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না, বা তৈরি করলেও শেপটা কিন্তু ভালো আসবে না। আমগুলোকে জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি। এবার আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এটা দিয়ে গাটা মুছে নেব। যারা আমার এর আগের ভিডিও দেখেছেন, আচারের ভিডিও, তারা কিন্তু জানেন আমি যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু আম এরকম ভাবে মুছে নিই, এতে করে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। সব আমগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এবারে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমের বোটাটা ফেলে দিচ্ছি, আর তারপরে আমের খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে। আমের গায়ের যে সবুজ অংশটা সেটা বাদ দিয়ে দিতে হবে। সব আমগুলোর গা থেকে খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে কেটে নেব, একেবারে মাঝখান থেকে। এই দেখুন, আমগুলো কিন্তু ভিতরে অনেকটা পরিপক্ক হয়ে গেছে, এই আঁটির এখানটা শক্ত হয়ে গেছে। ঠিক এরকম আমি কিন্তু এই আচারের জন্য দরকার। এবার আমি আমটাকে একটুখানি ডিজাইন করে কেটে নেব, একদম মাঝখান বরাবর। ঠিক এরকম করে কেটে নিচ্ছি। আমটাকে দেখুন আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি, আর এই সাইডটা কিন্তু একেবারে কাটিনি, তাহলে কিন্তু আমগুলো ছেড়ে যাবে। এরকম ভাবে একটুখানি কেটে নিয়েছি যাতে করে আমগুলো একটু দেখতে অন্যরকম হয়। তেলের জন্য যারা আচার খাওয়া ছেড়ে দিয়েছেন তাদের জন্য কিন্তু এই আচারটা একদম পারফেক্ট রেসিপি। অনেকেই আছেন বেশি তেলের জন্য আচার খাওয়া বন্ধ করে দিয়েছেন। আমি এই আচারের মধ্যে এক ফোঁটাও তেল ব্যবহার করব না, তারপরেও কিন্তু এই আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো আপনারা নিশ্চিন্তে এই আচারটা বাড়িতে তৈরি করে রেখেও দিতে পারেন আর খেতেও পারেন। সব আমগুলোকে আমি ডিজাইন করে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন। আর অন্যান্য আচারের চাইতে কিন্তু এই আচারটা দেখতে অনেকটা অন্যরকম হয়, বেশ সুন্দর লাগে। আর এখানে আমি যে আমগুলো কিছুটা, এই যে দেখুন এই সাইড গুলো ফেটে ফেটে গেছে, এগুলো আমাদের গাছের আম, পাড়ার সময় ফেটে গেছিল, তার জন্য কিন্তু শেপটা একটু অন্যরকম হয়ে গেছে। এবারে কেটে রাখা আমগুলোর মধ্যে আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এই আমগুলো খুব একটা বেশি টক না, তার জন্য চিনির পরিমাণটা অল্প দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 মুটকি ভিনিগার। যদি আম বেশি টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এবারে চিনির সাথে আমটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে আমের গায়ে আমি চিনিটাকে মাখিয়ে নিয়েছি। এখানে আমি চিনিটা গোটাই দিয়েছি, কারণ গোটা দিলেই ভালো হয়। চিনি আর ভিনিগার মেশানো এই আমগুলোকে আমি এবারে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই 2-3 ঘন্টার মধ্যে দেখবেন চিনিগুলো গলে একদম জল হয়ে গেছে, আর আমগুলো অনেক আগের থেকে বেশি শক্ত হয়ে গেছে, আর অনেক বেশি স্বচ্ছ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার 2-3 ঘন্টা পর আমি আবার এই আমগুলোকে নিয়ে ফিরে আসছি।
আচারের জন্য আমগুলোকে কেটে আমি চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। আর 3 ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এই জায়গাটাকে একটা সাইডে রেখে দেবো আর আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এই দেখুন চিনিটা কত সুন্দরভাবে গলে গেছে। আর এটা কিন্তু শুধুমাত্র চিনি গোলা জল না, আমের থেকেও যে জলটা রয়েছে সেটাও কিন্তু বেরিয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর আমগুলো আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। এই দেখুন আচারের মশলার জন্য খুবই সামান্য মশলা লাগে, খুব একটা বেশি লাগে না। কি কি নিয়েছি বলে দেব। মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ নিয়ে নিয়েছি জোয়ান আর 2টো শুকনো লঙ্কা। এখানে মশলার পরিমাণটা খুবই যেহেতু কম লাগবে তাই কমই নিয়েছি। এবারে শুকনো খোলায় মশলাটাকে ভেজে নেব। আর যেরকম তেল ব্যবহার হয় না সেরকমই কিন্তু খুবই কম মশলা ব্যবহার করা হয়। শুকনো খোলায় মশলাটাকে আমি 1-1.5 মিনিট মতন নেড়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও পাল্টে এসেছে। এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবারে মশলাটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আচারের মশলা সবসময় এরকম যদি একটু আধ ভাঙা থাকে তাহলে কিন্তু এর স্বাদটা ভালো হয়। আচার খাওয়ার সময় হালকা হালকা মুখে পড়ে, খেতে বেশ ভালো লাগে। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কিরকম একটা আধ ভাঙা রয়েছে, ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি আচারটা তৈরি করে নেব। আর আচার তৈরি করার জন্য আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি, শুকনো কড়াই। আর আজকের আচারটা যেহেতু আমি কোনো রকম তেল ছাড়াই তৈরি করব, তার জন্য কোনো রকম তেল ছাড়াই যে আমগুলোকে আমি চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। শুকনো কড়াইয়ের মধ্যে জল সমেত আমটা দিয়ে দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লবণ নিয়েছি সেটা দিয়ে দেব। এবারে সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর নাড়তে হবে একদম আলতো হাতে, যাতে ডিজাইনটা যাতে নষ্ট না হয়। সবকিছু খুব সুন্দর করে এবারে মিশিয়ে নিতে হবে। এবারে মাঝারি জাল করে উনুনেতে খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা যত ফুটবে তত কিন্তু আমগুলো নরম হবে। কারণ যে ডিজাইনটা করেছি যদি বেশি নাড়াচাড়া করায় তাহলে কিন্তু ঘেটে যাবে একেবারে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির রসটা গাঢ় হতে শুরু করেছে। যত বেশি ফুটবে তত বেশি গাঢ় হবে। আর এরকম ভাবে আস্তে আস্তে একদম আলতো হাতে এই আমগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে, যাতে করে এটা ভেঙে না যায় এক সাইড থেকে, তাহলে দেখতে ভালো লাগবে না একদমই। খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু চিনিটা অনেকক্ষণ ধরে ভেজানো রয়েছে। আর এই দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু অনেকটাই কমে এসছে আর গাঢ় হয়ে গেছে। আরো 2-3 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির রসটা কমে আসছে। ঠিক এরকম সময়ে এই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। যতটা মশলা আমি গুঁড়িয়েছিলাম সবটা কিন্তু দেবো না, কারণ এতটা লাগবে না যেহেতু আমটা কম। এবারে মিশিয়ে নেব। আর মেশানোর সময় একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এই আমগুলো যত বেশি জাল হবে তত বেশি কিন্তু স্বচ্ছ হবে। দেখুন একটা আম দেখাচ্ছি, আমটা দেখুন দেখেই বুঝতে পারবেন, ঠিক এই জায়গাগুলো দেখে বুঝতে পারবেন যে কতটা বেশি আমটা স্বচ্ছ হয়েছে। এর মানে কিন্তু এর মধ্যে চিনির রসটা একদম ঠিকঠাক গেছে। একদম গা মাখা চিনির রস রয়েছে। এই অবস্থায় নামিয়ে দেবো। আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে আচারটা একদম শুকনো হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আচারের আমগুলোকে দেখুন দেখেই কিন্তু জিভে জল আসবে। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু আচারগুলো খেতেও দারুণ লাগে। কোনো রকম তেল ছাড়াই যে এত সুন্দর আচার বানানো যায় সেটা কিন্তু এই রেসিপিটা না দেখলে বুঝবেন না। আচারটা দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইরকম আচার দেখেই জিভে জল আসবে, এতটা সুন্দর লাগে দেখতে আর তেমনই কিন্তু সুন্দর লাগে খেতে।
অন্যান্য আচারের থেকে কিন্তু এই আচারটা দেখতে অনেকটা অন্যরকম, তাই দেখেই কিন্তু জিভে জল আসবে। কোনো রকম তেল ছাড়া আর অল্প মশলায় আচার যারা খুঁজছেন তারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি, খেতে তো অবশ্যই ভালো হয়, আর তেল ছাড়াও এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম ভাবে নষ্ট হবে না, আর বানানো খুবই সহজ। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।